হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 12 থার্ড সেমিস্টারের একটি এডুকেশন অর্থাৎ শিক্ষা বিজ্ঞানের ক্লাস। দেখতে পাচ্ছ তোমাদের সামনে রয়েছে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা। তো আমরা কিন্তু ক্লাস 12 থার্ড সেমিস্টারের এই রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে কিন্তু আমরা এডুকেশনের অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাস করছিলাম। আজকে আরও একটি অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাস তোমাদের জন্য নিয়ে এসেছি। চলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। চলো শুরু করি, ক্লাসটি দেখে নাও। আচ্ছা, আজকে আমরা কিন্তু এডুকেশনের যে অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাস করব, দেখো 12তম ক্লাস আমাদের হয়ে গেছে। আমরা মহাত্মা গান্ধীর শেষ পড়েছিলাম। আজকে আমরা পড়বো জ্যাঁ জ্যাক রুশো। অর্থাৎ জ্যাঁ জ্যাক রুশো আমি একটু বলে দিই এটা কোন পার্ট। এটা কিন্তু তোমাদের দাঁড়াও একটুখানি ওয়েট করো। এটা কিন্তু তোমাদের এই যে প্রখ্যাত শিক্ষাবিদগণ ও শিক্ষাক্ষেত্রে তাদের অবদানসমূহ, তার মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর পড়েছি, পড়া হয়ে গেছে, স্বামী বিবেকানন্দ পড়া হয়ে গেছে, মহাত্মা গান্ধী পড়া হয়ে গেছে। আজকে কিন্তু আমরা পড়বো জ্যাঁ জ্যাক রুশো সম্পর্কে পড়বো। ঠিক আছে, তো চলো শুরু করি। ক্লাস 12 থার্ড সেমিস্টার শিক্ষা বিজ্ঞান অর্থাৎ এডুকেশনের অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাস। এডুকেশন অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাস আজকে আমরা পড়বো 13তম পর্ব। 13তম পর্ব করবো। ঠিক আছে, তো জ্যাঁ জ্যাক রুশো সম্পর্কে দেখে নেই। দেখো বলছি, এমিল গ্রন্থটির রচয়িতা হলেন জ্যাঁ জ্যাক রুশো। আচ্ছা, রুশোর মতে শিশুর শিক্ষার প্রধান উপকরণ হলো প্রকৃতি। দার্শনিক রুশো ছিলেন একজন ড্যাশ শিক্ষাবিদ, প্রকৃতিবাদী। আচ্ছা, রুশোর শিক্ষাগত দর্শন তার যে রচনায় বর্ণিত হয়েছে সেটা কিন্তু এমিলি। পরের প্রশ্ন দেখো, শিক্ষা হলো স্বতঃস্ফূর্ত আত্মবিকাশ যা মানব সমাজের সমস্ত কৃত্রিমতা বর্জিত একটি স্বাভাবিক মানুষ তৈরিতে সহায়ক, বলেছেন রুশো। অথবা শিক্ষা হলো সমস্ত কৃত্রিমতা বর্জিত প্রাকৃতিক জীবনমুখী প্রক্রিয়া, কে বলেছেন? রুশো। আচ্ছা, রুশো এমিল গ্রন্থে প্রকৃতি শব্দটিকে ব্যাখ্যা করেছেন 3টি অর্থে। পরের প্রশ্ন, প্রকৃতি প্রদত্ত সবকিছুই শুভ ও সুন্দর, মানুষের কৃত্রিম স্পর্শই তাকে কলুষিত করে, উক্তিটি কার? রুশো। আচ্ছা, গো ব্যাক টু নেচার, এই স্লোগানটি কার? রুশো। ঠিক আছে স্টুডেন্টস, ভিডিওটা অবশ্যই কিন্তু শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে, আর অবশ্যই নতুন হলে আমার চ্যানেল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ঠিক আছে, আমি কিন্তু ক্লাস 12-এর কিন্তু মডেল কোশ্চেন সেট রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে অলরেডি করানো শুরু করছি। সুতরাং অবশ্যই কিন্তু যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটাকে। ঠিক আছে, চলো আমরা চলে যাই পরের প্রশ্নে। দেখো, শিক্ষাদানের কৌশল হিসেবে রুশো বেছে নিয়েছিলেন হিউরিস্টিক পদ্ধতি। পরের প্রশ্ন দেখো, শিশু মনকে অপরিপক্ক অবস্থায় জ্ঞানের বোঝায় ভারাক্রান্ত করাকে রুশো বলেছেন ইতিবাচক শিক্ষা। আচ্ছা, শিক্ষার ব্যক্তিতান্ত্রিক মতবাদে বিশ্বাসী চিন্তাবিদ হলেন রুশো। আচ্ছা, এখানে দেখো তোমাদের জন্য এখানে কিন্তু 4টে বিবৃতি আছে। তো এখানটায় কী কী হবে দেখো, 1 সত্য, 2 সত্য, 3 সত্য, 4 সত্য, অর্থাৎ 4টি কিন্তু বিবৃতি সত্য। 4টে বিবৃতি কিন্তু এখানে সত্য। আমি বারবার বলছি বিবৃতিগুলোকে তোমরা আগে পড়বে, তারপরে এই উত্তরটা কী আছে ঠিক করবে। ঠিক আছে, দেখে নেবে। ওকে, তো কিন্তু এখানে কিন্তু 4টে বিবৃতি, কিন্তু বিবৃতি 1, 2, 3, 4টি বিবৃতি সত্য। ওকে, পরের প্রশ্ন দেখো, রুশো জন্মগ্রহণ করেছিলেন ড্যাশ খ্রিস্টাব্দে জেনেভাতে, উত্তর হবে 1712 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, এ চাইল্ড ইজ এ বুক হুইচ দ্য টিচার ইজ টু লার্ন ফ্রম পেজ টু পেজ, এই কথা বলেছিলেন রুশো। আচ্ছা, এমিলি প্রকাশিত হয় 1762 সালে। এমিলি প্রকাশিত হয় 1762 সালে। আচ্ছা, রুশোর মতে নেগেটিভ এডুকেশন অথবা নেতিবাচক শিক্ষা হলো শিশুর ইন্দ্রিয়কে পরিমার্জনের দ্বারা জ্ঞানার্জনের উপযোগী করা। ওকে, আচ্ছা, জন্মসূত্রে মানুষ স্বাধীন, পরবর্তীতে সর্বত্র সে শৃঙ্খলে আবদ্ধ হয়। এর ইংরেজিতে দেখো, ম্যান ইজ বর্ন ফ্রি অ্যান্ড এভরিওয়্যার হি ইজ ইন চেইন। এই বিখ্যাত উক্তিটি হলো ড্যাশের, উত্তর হলো জ্যাঁ জ্যাক রুশো। ঠিক আছে, একটু শেয়ার করো স্টুডেন্ট, একটু শেয়ার করো। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, শিক্ষাক্ষেত্রে প্রথম মুক্ত ও স্বতঃস্ফূর্ত শৃঙ্খলার উল্লেখ করেন রুশো। আচ্ছা, শিশুকেন্দ্রিক শিক্ষার জনক হলেন রুশো। নেতিবাচক শিক্ষার কথা বলেছিলেন রুশো। সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থের রচয়িতা হলেন, এখানে কিন্তু উত্তর হবে রুশো। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, রুশোর মতে আগুনে হাত দিলে হাত পুড়বে, এই অভিজ্ঞতার পর শিশু কোনোদিন আগুনে হাত দেবে না। এর মধ্য দিয়ে শিশুর মধ্যে যে প্রকার শৃঙ্খলা গড়ে উঠবে সেটা হলো প্রাকৃতিক ফলজাত শৃঙ্খলা। ঠিক আছে, তোমরা একটু ভালো করে এইটা 22টা দেখো। রুশোর মতে আগুনে হাত দিলে হাত পুড়বে, এই অভিজ্ঞতার পর শিশু কোনোদিন আগুনে হাত দেবে না। এর মধ্যে দিয়ে শিশুর মধ্যে যে প্রকার শৃঙ্খলা গড়ে উঠবে তা হলো প্রাকৃতিক ফলজাত শৃঙ্খলা। ঠিক আছে, আচ্ছা, এবার চলো আমরা 23 দাগ যাই। দেখো, ড্যাশ নীতি অনুযায়ী শিশুকে মুক্ত প্রাকৃতিক পরিবেশে অবাধ স্বাধীনতা দিয়ে ছেড়ে দিতে হবে নেতিবাচক শিক্ষা নীতি অনুযায়ী। আচ্ছা, রুশোর মতে নেতিবাচক শিক্ষার অর্থ হলো, এখানে কিন্তু কাজের মধ্য দিয়ে শিশু শিক্ষা, খেলাধুলার মধ্য দিয়ে শিশুর শিক্ষা এবং মৌলিক শিক্ষার লোপ, এগুলো সবগুলি কিন্তু সঠিক হবে, সবগুলি সঠিক উত্তর।
পরের প্রশ্ন দেখো, আত্মসক্রিয়তা তত্ত্ব ড্যাশ শিক্ষা চিন্তা, এটা হলো রুশোর শিক্ষা চিন্তা। অনুরূপ প্রশ্ন, রুশোর মতে পাঠক্রমে ড্যাশ ভিত্তিক, সক্রিয়তা ভিত্তিক। আচ্ছা, রুশোর শিক্ষা চিন্তার কোন দিকটি প্রাচীনপন্থী হওয়ায় তীব্রভাবে সমালোচিত হয়েছে? নারী শিক্ষা। এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন দেখো, যে আধুনিক শিক্ষার জনক বলা হয় কোন শিক্ষাবিদকে? রুশোকে বলা হয়। তো এই ছিল ক্লাস 12 থার্ড সেমিস্টারের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে এডুকেশনের অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাস। তো আজকে কিন্তু আমরা অধ্যায়ভিত্তিক 13তম ক্লাসটা শেষ করলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবে। আর আমার চ্যানেলে বারবার বলছি, যদি নতুন হয়ে থাকো, আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, ঠিক আছে? আর অবশ্যই কিন্তু একটু শেয়ার করে লাইক করো এবং শেয়ার করে দাও একটুখানি, ওকে? একটু লাইক করো, ঠিক আছে? তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।